একজন হলো মোহাম্মদ শরীফ। বাবা মোহাম্মদ আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী, রাস্তায় ফেরি করে ফল বিক্রি করেন। পরিবার নিয়ে মোহাম্মদ আলম চট্টগ্রামে বসবাস করছেন। শরীফের বর্তমান বয়স 17 বছর। এই বয়সেই সে এখন ক্রিকেটের অলরাউন্ডার। মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র থাকার সময় একটি 4তলা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল 10 বছর বয়সী শরীফ। ছাদে উঠে অন্যদের ঘুড়ির সঙ্গে কাটাকাটি খেলার সময় তার ঘুড়িটি কেটে গিয়ে আটকে পড়ে একটি বিদ্যুতের লাইনে। বিপদ না বুঝেই শরীফ হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালনের লাইন থেকে ঘুড়িটি নামিয়ে আনতে গিয়ে প্রচন্ডভাবে তড়িতাহত হয়ে ছিটকে পড়ে মাটিতে। হাসপাতালে গিয়ে জ্ঞান ফিরে এলেও দেখা যায় বিদ্যুতে দগ্ধ হয়ে তার শরীর কুঁকড়ে গেছে। বাধ্য হয়ে কেটে বাদ দিতে হয় তার ডান হাত এবং দুটি পা। ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিল শরীফ, কিন্তু এই শরীর নিয়ে ক্রিকেট খেলা কি সম্ভব? হ্যাঁ, সেই অসম্ভবকেই সম্ভব করেছে শরীফ। বন্ধুদের উৎসাহে মাঠে গিয়ে হাতে তুলে নেয় ব্যাট। এখন ছক্কাও হাঁকায় শরীফ। এই এক হাতেই অবাক করার মতো ফিল্ডিং দেয় শরীফ। আবার বাম হাতি স্পিন বোলিং এও দক্ষ সে। বন্ধুরা তাকে বানিয়েছে দলের অধিনায়ক। এই ধরনের প্রতিবন্ধী যার ঘরে আছে সে মা বাবাই বোধহয় কি কষ্ট, তারপর আমি শরীফকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। আর দ্বিতীয় যুবকটির নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। বাড়ি বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার সদর থানার 6 নম্বর ভাঙ্গাখা ইউনিয়নে। মাদারীপুর জেলার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসেবে কাজ করত মহিউদ্দিন। অদৃষ্টের এমনই পরিহাস, দায়িত্ব পালনের সময় ইলেকট্রিক পোলে কাজ করতে গিয়ে এই বিদ্যুৎ কর্মী মহিউদ্দিন ভয়ঙ্করভাবে তড়িতাহত হয়ে ছিটকে গিয়ে ঝুলে থাকেন তার নিরাপত্তা বেল্টের উপর। প্রাণে বেঁচে গেলেও বিসর্জন দিতে হয় তার দুটি হাত, দুটি পা। কিন্তু জীবনের কাছে তিনি হেরে যাননি। কৃত্রিম পা এবং হাতের অবশিষ্ট অংশ নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন প্রতিনিয়ত। মহিউদ্দিন বিবাহিত, একটি সন্তানও রয়েছে তার। মহিউদ্দিনকে অবলীলায় এভাবে সাইকেল চালিয়ে আসতে ধারণাই পারবে না, পা নেই। দোকানটিতে করেন দক্ষতাকে করেন অনেক স্বাভাবিক হাত সম্পন্ন অবদান করার ক্ষিপ্রতা দেখে হাত শুধু একটি হাড়ের সাহায্যে করা এই সফলতা বিশ্বের মহিউদ্দিন লিখতেও পারে নয়, তিনি রপ্ত করেছেন কম্পিউটারও। এই সঙ্গে চল দিনের জীবন